ডান দিকে যাবেন না? যেখান থেকে সে থেকে ওই মাথা 30 ফুট এই জায়গা 20 টাকা আর ওই জায়গা 15 টাকা। কত বছর? 20 টাকা না? আর 15 টাকা কোন জায়গায়? 15 টাকা কি বলছিলেন? আসছে বরিশালে থাকে। যাক, বেশ ভালো লাগলো। এদিকে যে মাছ ধরতেছে, বুঝতেছে যে মাছ ছোটোখাটো বা বড় মিশে মাছগুলি পুকুরের মধ্যে থাকে। মাছগুলি এই মাছগুলি বের করার চেষ্টা করছে। মাছ বের করে বাসায় নিয়ে যাবে, সেটি এটা নিয়ে তেমন কিছু বলার নেই। হ্যাঁ, যাই হোক, এখানে যে ঠিকানাটা জিজ্ঞেস করছে, আমি বলছি সোজা। যাই হোক, পাইলে পাইলো, না পাইলে নাই। এটা আমি খুব শিওর নামটা চিনি না খুব একটা। যাই হোক, হ্যাঁ, সেই জায়গাটা বললো, খুব একটা বেশি চিনি তা না। আমি আন্দাজে বললাম যে সামনে যেও গাছপালা, পরিবেশটাও ভালো, খারাপ না। সব জায়গায় পরিবেশটা ভালো, এই জায়গা মোটামুটি ভালোই গেছে, সুন্দর আছে। সব জায়গায় পরিবেশটা ভালো, খারাপ না। গাছপালাটাও অদ্ভুত সুন্দর। সব জায়গায় ভালো। আর এই জায়গা ভালো লাগলো কম বেশি। এই জায়গায় আসলাম, এই জায়গাও ন্যাচারালটা অনেক সুন্দর, ভালো, খারাপ না। তো এই জায়গায় একটা চক্কর দিয়েছি। এখানে অনেক রোদ বেশি, গরু। তো যাই হোক, ভিডিও চলতেছে কিনা দেখতেছিলাম। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো আমার কাছে আশ্চর্য অবাক লাগে যে একটা বিষয়, যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে যখন অনেক পরিশ্রম করে এখানে ভিডিও করি, তো এখানে বেঞ্চে বসার জায়গা আছে, এখানে বসলাম। যে আমি এত কষ্ট করে ভিডিও করি, অনেক পরিশ্রম করে, দিন নাই, রাত নাই, দুপুর নাই, যখনই সময় হোক পরিশ্রম যখন করি, তখন পরিশ্রমের ফলাফলের ক্ষেত্রে দেখা গেল যে কি বলে, পরিশ্রমের ফলে দেখা গেল যে ভিডিওটা করলাম, ভিডিও করার পরে কিন্তু কিছু আপলোড হয়, কিছু ভিডিওর ক্ষেত্রে আবার কিছু জায়গায় হয় সমস্যা হয়, কমিউনিটি গাইডলাইন, বা তখন ভিডিওটা ব্যান্ড হয়ে যায়। আবার কিছু সময় উল্টাপাল্টা সমস্যা, তখন ভিডিও করতে খুব একটা মন চায় না, মন মানসিকতা ঠিক থাকে না অনেক সময়।
তো যাই আসার সময় একটু ঘড়ি আনতে ভুলে গেছি, হাতে ঘড়ি আনতে ভুলে গেছি। আর পানি আনছি কিনা শিওর জানি না, দেখি পানিও আনি নাই। পানি আনতেও ভুলে গেছি আর ঘড়ি আনতেও ভুলে গেছি। যাক সমস্যা নেই, আশেপাশে এখানে যদি পানি যদি থাকে পানি কিনবো দোকানে, এখানে আশেপাশে যদি টাকা দিয়ে পানি কিনবো, কি আর করান, পানি আনতে ভুলে গেছিলাম। এরপর থেকে আমি চেষ্টা করবো জানি সামনে আর ভুল না হয়। ভুল মানুষ ভুল থেকেই যেন সঠিক শোধরানো বা শেখে, তাই না? ভুল থেকেই তো সঠিক শেখে, তাই সেই হিসেবে চেষ্টা করবো জানি সামনে ভুল না হয়। ছোটোখাটো বিষয় বা বড় বিষয় এটা নিয়ে তেমন কিছুই বলতে চাই না। আর এই জায়গায় পরিবেশটা ভালোই, খারাপ না। আর আমি এখন যেখানে আসছি সেটা হলো 30 গোডাউন। তো বরিশাল 30 গোডাউনের এই জায়গায় আসলাম। তো আমার অনুভূতিটা ভালোই লাগলো, খারাপ না। এর আগেও কয়েকবার আসছি 30 গোডাউনে। তো এটাই বলতে পারি যে 30 গোডাউনে পরিবেশটা পুরো প্রাকৃতিক সৌন্দর্য, প্রতিটা মুহূর্তটা অসাধারণ, খুবই সুন্দর, এটাই বলতে পারি। এর বাইরে তেমন কিছু বলার নেই আমার। যাক তারপরে এই জায়গাটা ভালো হয়েছে, জায়গা ভালো ছিল, খারাপ না। আর একজন এখানে মাথার উপরে বস্তা রেখে কষ্ট করে দেখতেছে। যাক তারপরেও তো অনেক কাহিনী, কীরকম পরিবেশটা দেখতেছি এই জায়গাটা কেন যাওয়ার রাস্তা খুঁজতেছি। এই জায়গায় গেট তালা মারা যাবো কীভাবে? এই জায়গায় তালা মারা, এই জায়গায় দিয়ে যেতে আপনি যান, দাঁড়ান ওই জায়গায় আপনি আগে না আসেন, তারপরে আসতেছে। তালা মারা কেন বলতে পারেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি, যাচ্ছি। ঠিক আছে, এই জায়গায় তালা মারা। তো এইখান দিকে যাইতেছি, তারপরে কীরকম সেটা দেখতেছি, অনুভূতিটা। এই বললাম, তারপরও বেশ ভালো লাগলো। এই জায়গা অনেক সুন্দর, ন্যাচারালটাও অনেক ভালো, প্রাকৃতিক সৌন্দর্যটাও ভালো। আর কি বলে, নদী, খাল, বিল, পুকুর, প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, পরিবেশটাও ভালো, খারাপ না। যাই হোক বেশ ভালো। এই জায়গায় উঠলাম, দেখি কেমন। এই জায়গায় অবস্থা দেখছে, অবস্থা খারাপ, এখানে পানি ভরা। তারপরে এখান থেকে যাই, কীভাবে যাব? এখান থেকে যাওয়াতেই কঠিন হয়ে যায়, চিন্তা করার বিষয়। ওয়েট, তাহলে একটা কাজ করি, আমি ভাবছিলাম ওই জায়গার দিকে যাব, হ্যাঁ, কিন্তু ওই জায়গাতে এত পানিতে রিস্কে যায়। ধরো এখানে হালকা হালকা পানি আছে, তো ওইখানে লাভ দিতে যাবো, ওদের লাভ দেওয়ার পরেই তো পানিতে পড়ে যাব, তাই সেই রিস্ক নেই। তো এইখান থেকে চেষ্টা করব, এখান দিয়ে। এটাই বুদ্ধি কাজ করে না, পরে বুদ্ধি কাজ করছিল। এই এখন পারছি, এই দেখছেন তো, পারছি এখন, কোনো রকম পারছি। এখন আর একটা কাহিনী, এই সমস্যা এখন তো তার অনেক কষ্ট হইতেছে। হায় আমি আসতে চেয়েছিল,
তো ওইখান থেকে আসার মাধ্যমে পানিতে বাধ্য হয়ে পানির মধ্যেই হেঁটে হেঁটে আসতেছে, আশ্চর্য হয়ে গেছে। যাই হোক, বেশ ভালো। হাত বাস ঠিক আছে, অনেক কাহিনী করে আসলাম। একটু রিস্ক ছিল, একটু আরও কিছুক্ষণ হইলেই তো পানির নিচে পড়ে যেতাম। না পানি পুকুরের নদীর মতন হালকা হালকা পানি ছিল, তো এই জায়গাও বেশ ভালো। আর একটু দিয়ে পানির মধ্যে পড়ে যেতাম, তারপরও সমস্যা নাই, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। জায়গা ভালো লাগে, সব জায়গায় কম বেশি জায়গা বেশ ভালো। অনেক কাহিনী করে আসলাম নিচে, বেশ ভালো লাগবে এই জায়গায়। যাইতে বেশ ভালো লাগবে। বেশ ভালো লাগে। কেমন পরিবেশটা, নিচে আবার ওই জায়গায় পানির অবস্থা অনেক রিস্ক নিয়ে তারপরও পারলাম, অনেক কাহিনী, তারপরও সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। সব জায়গায় বেশ ভালো লাগতো পরিবেশটা। তো নিচে বসে একটু তারপরে দেখি অনুভূতি কেমন লাগে। ভালোই লাগলো নিচে বসার পরে অনুভূতিটা। তো যাই এই জায়গায় পানি আশেপাশে চলে পড়ে যাইতাম, হ্যাঁ, তারপরও পারছি। অনেকখানি রিস্ক নিয়ে, অনেক বুদ্ধি খাটে, অনেক সময় লাগছে, অনেক কাহিনী হয়েছে। যাই হোক, করা যায়, দেখি আর একটু ভালো লাগবে কিনা, দেখি একটু বসে নিয়ে। কেমন সব জায়গায় পরিবেশটা ভালো, খারাপ এটাও সুন্দর হয়েছে, ভালো খারাপ না। জায়গায় ভালো, সব জায়গায় প্রাকৃতিকটা অসাধারণ, ভালোই ছিল, খারাপ না। পাই না তোর দিয়ে 1 লাখ দিয়েছে, তারপর লাইলে সামনে যাই, ভালোই লাগলো, খারাপ না, ভালোই লাগলো। তারপর ওই জায়গাতে আবার উঠতে নামতে কষ্ট হইতেছে, বিভিন্ন মানুষের এই জায়গায় বিভিন্ন পানি, এই জায়গার নিচে ভিতরে পানি ভরে গেছে, সেজন্য হালকা হালকা, এই জন্য উঠানামাটাই খুব রিস্ক হয়ে যায়, অনেক কাহিনী। কিন্তু আর পানি আনতে ভুলে গেছিলাম, কেন এটি তো গলা শুকিয়ে গেছে, এখন পানি খাবো কেমনি সেটাই চিন্তা করতেছি। জায়গা বেশ ভালো লাগে, খারাপ না। বেশ ভালো লাগলো সব জায়গায় পরিবেশটা। জায়গা বেশ পরিবেশটা ভালো, অসাধারণ সুন্দর, খুবই খুবই ভালো লাগছে এই জায়গায়। তারপর আসলাম এই জায়গায় আসার পরে ভালোই লাগলো, খারাপ না, অসাধারণ সুন্দর ছিল, খারাপ না। এই জায়গাও গাছপালা ন্যাচারালটাও খুব সুন্দর হয়েছে, খারাপ না, ভালো। এই জায়গায় খুবই ভালো লাগলো, খারাপ না। আর সব জায়গায় কম বেশি ভালো লাগলো এই জায়গাটা। 30 গোডাউনের আশেপাশে পুরোটা জায়গা প্রাকৃতিক
পরিবেশ পুরোটা অসাধারণ, খুবই সুন্দর, এটাই বলতে পারি। এর বাইরে তেমন কিছু বলার নেই। গাছপালা ভালোই, খারাপ না। বেশ ভালো, সব জায়গায় পরিবেশটাও খুব ভালো লাগছে আমার কাছে, খারাপ না। তো এখানে পাবলিক প্লেসে কিছু কিছু মানুষের মাঝখানে ভিডিও করছি, কে কী ভাবো না ভাবলো এটা নিয়ে আমি অত গুরুত্ব দিই না, তারপর ভালোই লাগে, খারাপ না। তারপর ভালো লাগে। ভুয়া সঠিক, সঠিক সঠিক না সঠিক ছাতি লেখাটা বলতে পারতেছি না, তারপর এমনভাবে লেখছি রং করে বেছে লেখাটা পড়তে পারিনি ভালোভাবে। যাই হোক, সমস্যা নেই। তারপর এটা হচ্ছে আমাদের অনেক আগে পুরানো স্কুল, পানি উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে আমি পঞ্চম শ্রেণীতে, মানে আমি ক্লাস 5-এ যখন পড়াশোনা করতাম তখন এই ক্লাসে এখানে পড়াশোনা করতাম। পড়াশোনার মাঝখানে ফাঁকিবাজি বা দুষ্টামি করতাম, মারামারি, এই সমস্যা। তারপরে এই যে একটা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জীবন কাহিনী, যা যা সমস্যাগুলি, যা যা ইতিহাস, সেটা তো অবশ্যই জানেন, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। সেই স্মৃতি মনে পড়লো আমার কাছে। আর এখানে পানি উন্নয়নের ওই স্কুলটার তো ক্লাস 5-এ পড়াশোনা করছি, তারপর আর 6-7-এও অন্য কোনো স্কুলে পড়াশোনা করছি। এই পানি উন্নয়ন মাধ্যমিকে শুধু ওই একটা ক্লাস 5-এ পড়াশোনা করছি, তারপর আর বাকিগুলো অথবা অন্য কোনো স্কুল কলেজে পড়াশোনা করছি। অক্সফোর্ড মিশন গভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বরিশালের মতো, আমি তো বরিশালে থাকি, তো বরিশালের মধ্যেই পড়াশোনা করছি। স্কুল কলেজ আর ভার্সিটি পড়াশোনা করি নাই। ভার্সিটিতে পড়াশোনা করা প্রয়োজন মনে করি নি, ভালো লাগে না, আমি কলেজ পর্যন্তই পড়াশোনা করছি। আর তো যাই হোক, তো আমার পুরানো স্কুলটা দেখালাম। আমার প্রাইমারি স্কুলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এটাই বলতে পারি। আর এখন অনেক গলা শুকিয়ে গেছে, তারপরেও পানির পিপাসা লাগতেছি, খুঁজতেছি পানি কিনবো দোকান থেকে আশেপাশে। আর এই জায়গায় ভাঙা স্কুল দেখছেন, পুরো ভাঙা পরিবেশটা। এটাও অনেক আগে স্কুল ছিল, তো স্কুল পুরো ভেঙে গেছে, অনেক পুরানো হয়ে গেছে। কেউ ভাঙে না স্কুল, এটা অনেক পুরানো স্কুল ছিল তো সেই হিসেবে, অথবা ওই এই ভাঙা স্কুলটা অথবা স্কুল বা কলেজ যেটাই হোক না কেন অনেক পুরানো হয়ে গেছে, তো সেই হিসেবে একাই ভেঙে গেছে। এটা নিয়ে তেমন কিছুই বলতে চাই না। এই জায়গাও বেশ ভালো, গাছপালা, পরিবেশ, প্রত্যেকটা জায়গায় মুহূর্তটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, বেশ ভালো। বুকের ভিতরে থাপাইলাম, বুকের ভিতরে একটা ঘুষি মারছে, বুকের ভিতরে হালকা হালকা চাপ পড়ছিল বুকের মধ্যে, তেমন ঠিক করছি। যাক, সমস্যা না, ঠিক আছে। তারপরে সব জায়গায় পরিবেশটা খুব ভালো লাগলো, খারাপ না। তারপরে যাই, আর সামনের এখানে আশেপাশে অন্য একদিন গিয়ে ভিডিও বানাবো না, আজকে যেখানে ভালো লাগতেছে সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট ভিডিও বা ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে। এর বাইরে তেমন কোনো খুব একটা বেশি জায়গায় ভালো লাগতেছে না, কোনো জায়গায় কম আর কোনো জায়গায় বেশি। আমার ভালো লাগা অথবা ভালো না লাগার ব্যাপারটা, সেটা তো অবশ্যই বুঝাইতে পেরেছি, পরিস্থিতি বুঝাইতে পারছি ক্লিয়ারলি। আর এই জায়গাটাও ভালো, খারাপ না। এই জায়গায় যাওয়া যাবে? ওকে, থ্যাংক ইউ। যখন সমস্যা নেই, একজন নামাজ পড়তেছে, আর এখানে আশেপাশে ফাঁকা, পুরো জায়গাটা ফাঁকা, তো সেই জায়গায় মোটামুটি কম ভালো লাগছে, তো বেশি ভালো লাগে নাই, মোটামুটি কোনো রকম ভালো লাগছে ভিতরের জায়গাটা। আর এই জায়গাটা দেখাচ্ছি, মুক্তিযোদ্ধারা, এরা দেশ যুদ্ধের সময় এই ধরনের
রাজাকার মুক্তিযোদ্ধারা মারা গিয়েছিল। তো ছেলে বা মেয়ে, পুরুষ বা মহিলা যেই হোক, তারা এখানে সেই সেই স্মৃতিগুলোর ছবি এখানে, সেই স্মৃতিগুলি এখানে বিভিন্ন ছবি আঁকানো। তো সেটা তেমন কিছু বলার নেই, সেই স্মৃতিগুলি দেখালাম। ভালোই লাগলো স্মৃতিগুলি দেখে, অনেক আগের 1990 বা 80 সালের যে স্মৃতি হিসেবে দেখালাম, ভালোই লাগলো। আর এই জায়গায় পুরো পরিবেশটাও কম বেশি ভালোই লাগছে, খারাপ না। বউটা থেকে বেশ ভালো। এই জায়গায় কাদা আছে, হেঁটে হেঁটে যাই আস্তে আস্তে। আসলাম, বেশ ভালো লাগলো এই জায়গায়। এখন নামতেছে নিচে, ইজিলি যাইতে পারবে। আচ্ছা ভাইয়া, এই যে ভাইয়া, হ্যালো, 1 মিনিট আসে। তোরা এটার উপর তুলতে পারবি না? আচ্ছা 1 মিনিট ধরেন, 1 মিনিট অবভিয়াসলি নামিয়ে নিন। এদিকে এদিকে আমার একটু সাইড দেবেন, সাইড দেবেন। এইটার উপর তুলতে পারবি। ওকে, তারপর আমি নিতে আসছি। সামনে যান। ওকে, সবারই কম বেশি এখান থেকে যাইতে অসুবিধা হইতেছে, যাইতে এখানে পানি আছে হালকা হালকা, অবস্থা পুরোই খারাপ, অনেক কাহিনী করে উঠল। বেশ ভালো, যাওয়া বেশ ভালো, বেশ ভালো লাগবে এই জায়গায় পরিবেশটা। বেশ ভালো লাগলো পরিবেশটা, কম বেশি সব জায়গায়, জায়গাটা ভালো ছিল, ভালোই ছিল, জায়গায় খারাপ না। যাই হোক, এই জায়গাও বেশ ভালো। তো বাংলাদেশের ক্ষেত্রে যুবক যুবতীরা যদি কোনো ভিডিও দেখে, ভিডিও চোখে পড়লে একটু আনইজি ফিল করে, একটু নার্ভাস করে, কেউ ক্যামেরা দেখাইতে চায় না, সেজন্য চেহারা না দেখে অন্যদিকে যাওয়ার ভাগ করার চিন্তা ভাবনা করে। এরকমই বাংলাদেশের কিছু যুবক যুবতীর অবস্থা এরকমই। বেশ ভালো লাগলো। আসার সময় পানি টানি নেই, কেন পানি আনাটাই ভুল হয়ে গেছে, পানি না আনাটাই ভুল করছে। পানি যদি আনতাম তাইলে এত কাহিনী হতো না। বেশ ভালো ছিল। এদিকে মেলা চলা দেখবি না? যায়, বেশ ভালো লাগলো। দেখ, তারপরও সব জায়গায় কম বেশি ভালো লাগলো। এই জায়গায়ও পরিবেশটাও খুব ভালো ছিল, বিল্ডিংটাও ভালো, খারাপ না। আর কী বলে, এখানে ঘুরতে আসতেছি বা সব জায়গায় কম বেশি ভালো লাগতেছে ঘুরতে আসার পরে, ভালোই, খারাপ না। এই জায়গায় বালু মাঠ আর হালকা ছোটোখাটো বালু আছে সোজা, এখানে অনেক বিশাল বড় বালুর মাঠ আছে, এখানে বিভিন্ন ক্রিকেট ফুটবল খেলাধুলা করার এখানে পরিবেশ আছে এখানে, এটাই বলতে পারি। এর বাইরে তেমন কিছু বলার নেই, সবাই বুঝতে পেরেছেন। বেশ ভালো ভালো। বেশ ভালো আছে, জায়গা আছে না, ওই জায়গায় যাওয়ার ইচ্ছা নেই। ওই দিক দিয়ে বাম দিকে ওই সাইডে নিয়ে যায় 30 গ্রাউন্ডের ভিতরে, এগুলো আশেপাশে ওই জায়গায়। বেশ ভালো লাগছে কম জায়গায়।
তো যাই হোক, এই জায়গায় বেশ ভালো লাগতো পরিবেশটা। তারপরও আমার অনুভূতিটা ভালোই লাগতেছে। সব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায়, আশেপাশে পরিবেশটা ভালোই ছিল, খারাপ না। সব জায়গায় খুব বেশি ভালো হইলো, খারাপ না। আর হচ্ছে কি যেরকম টেবিল পরিবেশ আছে বেশ ভালো। পানি আছে আপনার এখানে? লোকাল পানি আছে? দেন তো একটা ভিতরে। লোকাল পানি আছে ভাই? হ্যাঁ, লোকাল পানি নেই বোতল? হ্যাঁ, পানি কিনবো সেই কিনে। হ্যাঁ, 20 টাকার পানি আছে? 20 টাকা দেন, 20 টাকা। দোকানদার কে? দোকানদার এই দোকানে ভালো লাগবে এদিকে। যাই হোক, বেশ ভালো লাগলো। চোখে কেমন জানি জ্বালা পড়া করতেছে, চোখে আনিজি লাগতেছে চোখের মধ্যে। বেশ ভালো, খারাপ না। কেমন আছেন? ভালো। যাক, বেশ ভালো। দুষ্ট আছে মেয়েগুলা। যাক, এটা মজা করলাম। যাক, ওটা বাদ। সব জায়গায় কম বেশি ভালো লাগে, খারাপ না। বাইকে তো ছিল এই জায়গাও বেশ ভালো, খারাপ না। বেশ ভালো লাগলো সব জায়গায়, পরিবেশটাই ভালো ছিল, খারাপ না। আর এই জায়গাও ভালোই ছিল, খারাপ না। তো পানি কিনলাম, তো এখানে পায়ে জানি কি হালকা একটু কাটা পড়ছে, তো পায়ে হালকা একটু ছোটোখাটো কাটা পড়ছে, সেই হিসেবে মানে পায়ে হালকা কাটা লাগছে, সেই হিসেবে একটু ব্যথা লাগছে, পায়ে আনিজি। তাই সেই জন্য ভিডিওটা একটু স্টপ করে অথবা এই ঠিক করতেছিলাম। তো এর মাঝখানে আমি দেখছিলাম যে আমি এখানে বসে যেগুলো বসে স্যান্ডেলটা খুলে তারপরে পা ঠিক করতেছিলাম, কাটা বের করার চেষ্টা করছিলাম। তখন এর মাঝখানে অল্প কিছুর জন্য এখান দিয়ে মোটরসাইকেল গিয়েছিলো, একটু হইলেই দুর্ঘটনা করতো। সেই জন্য যাই হোক, তারপরেও বেঁচে গেছি অল্প একটুর জন্য, তারপরেও ভালো। এই কোনো সমস্যা হয় নাই, সব কিছু ঠিক আছে এখন, 100% ক্লিয়ার। কোনো সমস্যার কোনো অসুবিধা হয়নি, তেমন কোনো। বেশ ভালো লাগতো। প্রতিটা এই ফুটপাতের মধ্যে, এই ফুটপাতের আশেপাশে
ফুটপাতের এখানে আশেপাশে বেঞ্চ আছে ভালো, ওই একদিকেও ভালো হয়েছে, খারাপ না। বেঞ্চে বসার, প্রতিটা মানুষই বসার সুযোগ পাইল, এই একটা ব্যাপার। এটা নিয়ে তেমন কিছু বলতে চাই না। বেশ ভালো লাগলো, খারাপ না। এই বেঞ্চে বসে তারপর ঠিক দেখি পায়ে কাটা গেছে কিনা। না পা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, 100%, কোনো অসুবিধা নেই। তারপরও অনেক কাহিনী করে এই ঝামেলার মধ্যে তারপর আসলাম, বেশ ভালো, খারাপ না। জায়গা নৌকাটাও ভালো ছিল, খারাপ না। সব জায়গায় পরিবেশটাও খুব ভালো ছিল, খারাপ না। তেমন কিছুই বলতে চাই না। আমি ভাবছিলাম আমাকে ডাকছিল না, আসলে ডাকেনি। ভিডিও কল আরেকজনের সাথে কথা বলতেছিলাম। একটাও খাবার ভালো লাগতেছে না, একটাও ফেভারিট খাবার নয়, আমার পছন্দের খাবার নয়, আমি খাইতে ইচ্ছা করছে না। সব জায়গায় ফেরি হলো কম বেশি খাবার আছে, এটি থাকতেই পারে কম বেশি, তেমন কিছুই বলার নেই আমার এটা নিয়ে। আর এই জায়গায় বসিতে একজন মাছ ধরতেছে, একটা ছোট বাচ্চারা, তার বাবা দেখতেছে, ভালোই, খারাপ না। আমার কোনো আড্ডা কোনো কিছু নেই। अरे भाई जान একটা তুলছে, একটা তুলছে। একটা কুলফি চকলেট কালার আছে, কুলফি। আচ্ছা কুলফি মানে কত? 20 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা কোনটা দেবো? 10 টাকাটা দেন। ভাই বোতল আনছেন বাড়াইয়া? বোতল আমার ভাইকেও কাছে আছে, হ্যাঁ দিয়া ভাষা দিবার আইন লাগছে। চলো খারাপ। হ্যাঁ হ্যাঁ কে ভালোই লাগলো আইসক্রিম খেলাম, আর কুলফি আইসক্রিম কুলফি মালাই খেলাম, খুব ভালো লাগলো, ভালোই ছিল, খারাপ না। আরে খাবেন এই তো দাঁড়িয়ে সাথে
ওরে বেডা হ্যাঁ এই তো কই আমি তো টিস্যু আছে, টিস্যু দেন আরেকটা দেন। ভালোই ছিল, খারাপ না, সব জায়গায় কম বেশি। আরে ভাই ওদিকে ভালোই ছিল, খারাপ না। সব জায়গায় বেশি ভালো লাগলো, কম বেশি কম, কোন জায়গায় কম বেশি ভালোই লাগলো, খারাপ না। তো শরবত, তারপরে কিছু ছোটোখাটো খাবার বানাই, এটা নিয়ে তেমন কিছু বলতে চাই। এটা ভেকু দিয়ে বিভিন্ন পানির ভিতরে কোনো ময়লা আবর্জনা হচ্ছে যা যা আছে সেগুলা ময়লা ভেকুর মাধ্যমে দিয়ে বের করে। আর ওখানে ফুটবল খেলা চলতেছে, ফুটবল খেলাধুলা এখানে সব পোলাপাইনা ফুটবল খেলাধুলা করছে, এখানে দেখছি। বেশ ভালো লাগলো, দূর থেকে ভালোই লাগলো, খারাপ না, সুন্দর ছিল। বেশ ভালো লাগলো। আর জায়গায় গেট বন্ধ আছে, তো ভিতরে যাইতে দেবে না, ভিতরে যাওয়া অ্যালাউ করে না, তো ভিতরে বন্ধ। একটা কুলফি মানে ভালোই লাগলো, খারাপ না। ভালোই ছিল, খারাপ না। আর ভোটে দেওয়া বিষয় কম এটাই তো বুঝতে চাই। দেখতেছি কত করে এটা, এই না বাকি গান গেছিল ভালোই ছিল, খারাপ না। World Heavyweight Championship, Seth Rollins ভালোই, খারাপ না। 20 টাকা করে না, চালু করা। হ্যাঁ আপনারা দেখা যায়, হ্যাঁ সব দেখা যায়।
মজা লাগছে ওরে বাবা ভয় পাইছিলাম বাবা ভয় পাইছিলাম বাবা ভয় পাইছিলাম 20 টাকা হ্যাঁ আটশো হ্যাঁ 10 টাকার নোট নেয় দুইটা তাহলে 20 টাকা না হ্যাঁ 10 টাকার নোট নেয় দুইটা তাহলে হ্যাঁ 10 টাকার নোট নেয় দুইটা না না 20 টাকা আছে অন্য অন্য জায়গায় কত লাগে 999 হ্যাঁ এমনি হ্যাঁ না ও আচ্ছা আচ্ছা 869 উপর আছে কত করে আমাকে ভিডিও করবেন না, হ্যাঁ আমাকে ভিডিও করবেন না, এগুলো আচ্ছা ওকে ওকে এগুলো 10, 5, 5 টাকা 60, 40, স্ট্রবেরি 15, ও ডেইজি 40। প্রতিদিন থাকে না এটা হ্যাঁ আচ্ছা সেদিন একবার আসছিলাম আপনার কাছে। হ্যাঁ দেখছি। হ্যাঁ পদ্ম 80 টাকা, শঙ্খ 60 টাকা, রোজের মধ্যে এগুলো 40 টাকা। তারপর কেউ যদি 100 টাকার উপর নেয় তাহলে 10 টাকা আবার ছাড় আছে। এগুলো 110 টাকা। ভালো আমি তো এই মাত্র আই পড়ছি ওই যে ভালো ছিল খারাপ ভালোই ছিল খারাপ কুলফি মালাই খাইছিলাম মোটামুটি ভালো ছিল এখন আর কুলফি মালাই ভালো লাগতেছে অন্য কোনো কিছু খাবার থাকলে খাবো বেশ ভালো লাগলো কুলফি মালাই সব ম্যাক্সিমামই কুলফি মালাই মালাই দোকান ফেরিওলা এখানে আছে ভালোই লাগে খারাপ না